হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। 2023-এ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। যারা নতুন আছো এই চ্যানেলে, 2023-এ কলেজ অ্যাডমিশন নিতে চাও, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং একের পর এক তোমাদের আমি তথ্য কিন্তু সরবরাহ করছি, যাতে তোমরা 1 জুলাই থেকে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হলে তোমরা তাতে খুব ভালোভাবে ফুল নলেজ নিয়ে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের কোনো প্রবলেম না হয়। প্লিজ ভিডিওটা লাইক করে দিও এবং ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলো না। তো আমরা দেখেছি 2023 সালে একাধিক পরিবর্তন আসছে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে। প্রথমে বলা হয়েছিল সেন্ট্রালাইজড প্রসেসে অ্যাডমিশন হবে, আলটিমেটলি সেই সেন্ট্রালাইজড প্রসেসে অ্যাডমিশন হলো না। এবার কলেজ টু কলেজ বিভিন্ন যে ওয়েবসাইটগুলো থাকবে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, লাইক মেদিনীপুর অটোনোমাস কলেজ, লাইক সেন্ট জেভিয়ার্স কলেজ, স্কটিশ চার্চ কলেজ, আলাদা আলাদা ওয়েবসাইটে যেমন আবেদন করাচ্ছে, তেমনি কিন্তু আবার রামকৃষ্ণ মিশনের বেশ কতগুলো ইনস্টিটিউশন যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে এখন আবেদন প্রক্রিয়া চলছে, যেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারো। তার পাশাপাশি আমরা দেখেছি যে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 10% সংরক্ষণ নিয়ে অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে একটা চলে এসলো নোটিফিকেশান। ইডব্লিউএস ক্যাটাগরি কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হয় বা ইডব্লিউএস ক্যাটাগরির পুরো প্রোফার্মা কী হয়, অলরেডি একটা ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি, সেই ভিডিওটা দেখলে তোমরা কনফার্মেশন পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে 2023-এ কলেজ অ্যাডমিশনের সঙ্গে সঙ্গে ইডব্লিউএস ক্যাটাগরির প্রত্যেকটা কলেজ বা ইউনিভার্সিটি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। দেখো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অলরেডি বলে দিয়েছে এবার তারা ইমপ্লিমেন্ট করছে না, অর্থাৎ 10% সংরক্ষণ ইডব্লিউএস সেখানে পাওয়া যাবে না। যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র আর্টস ডিপার্টমেন্টে 5% ইডব্লিউএস ক্যাটাগরি সংরক্ষণ দেওয়া হবে। এছাড়াও আমি তোমাদের বেশ কতগুলো কলেজ দেখিয়ে দিয়েছি, সেখানে 10% থেকে 5% সংরক্ষণ কিন্তু রয়েছে। এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে লেডি ব্রেবন কলেজের ম্যাম বলছেন যে এই ইডব্লিউএস ক্যাটাগরি সম্পর্কিত ব্যাপারে ইউনিভার্সিটির সঠিক গাইডলাইন আসা প্রয়োজন বা গভর্নমেন্টের গাইডলাইন আসা প্রয়োজন রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যের ইউনিভার্সিটিগুলো এই 4 বছরের গ্র্যাজুয়েশন নিয়ে এবং ইডব্লিউএস ক্যাটাগরি বা কিভাবে ভর্তি প্রক্রিয়া কমপ্লিটেশন করানো যায় সেইটা নিয়ে কবে বা যোগ্যতা কি কি থাকবে 4 বছরের গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, সেই নিয়ে কবে গাইডলাইন প্রকাশ করবে। উচ্চশিক্ষা দপ্তর তো কোনো গাইডলাইন দেয়নি। এখন আবার কিছু ইউনিভার্সিটি আমরা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষা দপ্তরের যে গাইডলাইন বা নোটিফিকেশনটা ছিল সেই নোটিফিকেশনটাকেই আবার কিন্তু রিপ্লাই হিসেবে বা কপি পেস্ট হিসেবে করে দিচ্ছে। যেমন আমরা দেখছি গতকালকে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছিল একটা নোটিফিকেশান, ক্যালকাটা ইউনিভার্সিটির 155টা প্লাস কলেজে ভর্তি কিভাবে হবে, পুরো প্রসেস কিভাবে হবে, তার সঠিক কোনো গাইডলাইন ইউনিভার্সিটি দিল না। সরি টু সে, আমরা এক্সপেক্ট করছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির মতো একটা স্বনামধন্য ইউনিভার্সিটি অন্তত এই 4 বছরের গ্র্যাজুয়েশনে ভর্তি প্রক্রিয়া, তার যে গাইডলাইন, তার যোগ্যতা, কবে থেকে ভর্তি হবে, কী বৃত্তান্ত, সেটা তো আমরা উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশানে পেয়েছি। ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু সেই উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশানটাকে পুনরায় রিপ্লাই করে দিল, অর্থাৎ সেখানে নতুন কোনো অ্যাডিশনাল কিছু নেই যে কি যোগ্যতা হতে চলেছে, কতদিন থেকে কতদিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে, ফার্স্ট লিস্ট কবে বের করতে হবে, সেকেন্ড লিস্ট কবে বের করতে হবে, সেরকম কোনো নির্দেশিকা নেই। তার সাথে সাথে 4 বছরের গ্র্যাজুয়েশনের জন্য কি কি সিলেবাস ধার্য করা হবে, 4 বছরের গ্র্যাজুয়েশনের জন্য কি কি নিয়মকানুন সেখানে থাকবে, সেরকম কিন্তু কোনো তথ্য আমরা পাইনি। দেখো, সেই নোটিফিকেশনটা ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে যেটা পাবলিশ হয়েছে, সেখানে কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের যে নোটিফিকেশনটা ছিল 155টা প্লাস কলেজের জন্য সেই নোটিফিকেশনটা ইউনিভার্সিটি দিয়েছে। এখন ইউনিভার্সিটি যদি নতুন কোনো নোটিফিকেশান দিয়ে এই 4 বছরের গ্র্যাজুয়েশন সংক্রান্ত বিষয় বা ইডব্লিউএস ক্যাটাগরির ভর্তি কী করে হবে, সিট বাড়ছে না কি বাড়ছে না, এই টোটাল গাইডলাইন যদি না দেয়, তাহলে কিন্তু কলেজগুলোর উপরে এর দায়টা পুরো বর্তাবে এবং কলেজগুলো ইন্ডিভিজুয়াল ওয়েতে যদি করতে থাকে তাহলে কিন্তু সেখানে ব্যালেন্স হবে না, সমতা বজায় থাকবে না। এটা একটা যথেষ্ট প্রবলেম। তো রাজ্যের বাদবাকি ইউনিভার্সিটিগুলো আশা করব কমপ্লিট একটা গাইডলাইন দেবে, কেননা আমরা দেখেছিলাম সিবিসিএস এর যে সিলেবাস ছিল বা সিবিসিএস এর যে ভর্তি প্রক্রিয়া ছিল সেই নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি, ডব্লিউবিএসইউ, সেই নিয়ে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সিবিপিবিইউ, প্রত্যেকটি ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট গাইডলাইন ছিল। তো এবারেও কিন্তু 4 বছরের গ্র্যাজুয়েশন নিয়ে সেই নির্দিষ্ট গাইডলাইন আসাটা আবশ্যক। সেই নির্দিষ্ট গাইডলাইন যদি না আসে তাহলে কিন্তু খুবই প্রবলেমেটিক সিচুয়েশনে পড়ে যাবে স্টুডেন্টস থেকে টিচাররা, কেননা টিচাররা অলরেডি এর আগেও বেশ কতগুলো প্রেস কনফারেন্স বা বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন যে টিচারদেরকে কোনো রকমভাবে ওয়ার্কশপ করানো হয়নি, তাহলে 4 বছরের যে গ্র্যাজুয়েশন প্রক্রিয়া শুরু হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত অধরা বা অন্ধকারে রয়েছে। যদি এই 1 মাস টাইম নেওয়া হয়েছে,
রাজ্যের কলেজ ইউনিভার্সিটিগুলোকে দেওয়া হয়েছে 1 মাসের মধ্যে, তারা কিভাবে পুরো বিষয়টা ইমপ্লিমেন্ট করতে চলেছে সেটা আমাদেরকে দেখতে হবে। তবে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে একটা কমপ্লিট গাইডলাইন তারা প্রকাশ করবে, আলটিমেটলি সেটা এলো না। আমরা অপেক্ষায় থাকবো কবে সেই গাইডলাইনটা আসবে। তবে আশা করব রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি যখন গাইডলাইন দেবে তখন কমপ্লিট গাইডলাইন দিক, যাতে প্রত্যেকটা স্টুডেন্টসের বুঝতে সমস্যা না হয়, প্রত্যেকটা কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে বুঝতে কোনো সমস্যা না হয়। তো এখন আমাদেরকে দেখার যে কতদিনে সেই গাইডলাইনটা আসছে, এবং 1 জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগে আশা করব সেটা এসে যাক। না হলে প্রবলেমটা আরোই কিন্তু তৈরি হবে, কেননা 4 বছরের গ্র্যাজুয়েশনের প্যাটার্ন কীরকম হবে, কি কি সাবজেক্ট সেখানে থাকবে, মাইনর, মেজর, তার মধ্যে ভ্যালু অ্যাডেড কোর্সেস কি কি দেবে না দেবে, সেই জিনিসগুলো কিন্তু দেখা দরকার। এবং নতুন করে কোনো যোগ্যতার মাপকাঠি আসছে কিনা সেটাও প্রয়োজন, এবং কোন সেমিস্টারে কত ক্রেডিট পড়তে হবে, পুরো টোটাল একটা ফ্রেম ওয়ার্ক কিন্তু প্রয়োজন রয়েছে। তো এই বিষয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক, এবং 1 বাই 1 কলেজ অ্যাডমিশনের যতগুলো আপডেট পাবো তোমাদের সামনে নিয়ে চলে আসছি। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।